বন্ধুরা, আগেকার প্রাচীন সময়ে যখন ঋষি-মুনিরা বসবাস করত, ঋষি-মুনিদের সব প্রচলন ছিল, তখন ওনারা কি জ্ঞান না দিয়ে গিয়েছেন, হ্যাঁ, আমাদের। ওনারা সবকিছুই জানতেন। ওনারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই জানতেন। ওনারা জ্যোতিষের ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, যে ৫ তত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এইসব। তারপরে ধরুন বাত, পিত্ত, কাফ, আমাদের শরীরের যেসব নেচার আছে। তারপরে মানুষকে কিভাবে জীবন কাটাতে হয়, কি জীবনে মানে খাওয়া-দাওয়া, পান করা, তারপরে কিভাবে কি থাকতে হয়, কি করতে হয়, কি না করতে হয়, কিভাবে জীবনে কি করলে উন্নতি হবে, কি করা যাবে না, সবকিছুই বলে গিয়েছিলেন ওনারা। ওনারা আসল সায়েন্টিস্ট ছিলেন। ওরা বিজ্ঞান, ফিলোসফি, লজিক, এসব যুক্তি হোক, দর্শন হোক, বিজ্ঞান হোক, ধার্মিক যে সমস্ত জিনিসগুলো আছে সবই জানতেন ওনারা। ওনারা আসল সায়েন্টিস্ট ছিলেন। ওনারা আসল ফিলোসোফার ছিলেন। কি জ্ঞান ওনারা দিয়ে গিয়েছেন। কিন্তু তারপরেও আর এখন তো আবার টেকনোলজি চলে আসছে। টেকনোলজির মাধ্যমে আমরা অনেক কিছুই শিখে নিতে পারি। অনেক কিছুই ভালো জ্ঞান অর্জন করতে পারি। আপনারা সেসব শিখতেও পারেন। ঋষিমুনিদের জ্ঞান যেসব দিয়ে গিয়েছিলেন সেইগুলো নিজেদের জীবনে এপ্লাই করে আপনারা জীবনকে বদলাতে পারেন। কিন্তু না, সবাই কোথায় যাচ্ছি? ভোগ ভোগতে রাক্ষসী অসুরী স্বভাবে যেসব জিনিসগুলো পশু বা জানোয়ারে যেসব করে, মানে জানোয়ারের থেকেও আমরা জানোয়ার হয়ে যাচ্ছি। মানে যারা জানোয়ার আছে, যারা পশু এসব আছে, তাদের তো মানুষের মতো মাথা নেই। কিন্তু মানুষের মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও মানুষ কোথায় যাচ্ছে? সে ছেলে, মেয়ে, নারী, পুরুষ যেই হোক না কেন, সব ভোগ ভোগতে যাচ্ছে। রাক্ষসী, জানোয়ার, অসুরী স্বভাব, পশু যে স্বভাব, সেরকম মানে কি বলবো, এত খারাপ হয়ে যাচ্ছে না দিনের পর দিন সমাজ, দেশ, দুনিয়া। সবাই একটা কথাই বলতে চাই, সময় আছে, সময় থাকতে সবাই শুধরে যাও, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। বন্ধুরা, আর সব থেকে বড় প্রবলেম কোথায় জানেন? সব থেকে বড় প্রবলেম হচ্ছে অতীতে এবং বর্তমানে, মানে এখন অনেক লোক আছে, ঠিক আছে, অতীতেও মানে ইতিহাসও এরকম মানে ছিল এবং এখনো আছে, যে যারা কি করতো, মানে ফালতু অসুরি, জানোয়ার, বাজে স্বভাবের লোকেরা যেসব গ্রন্থতে আসল সত্য জ্ঞানগুলি ছিল, তো সেগুলি কি করতো, রিকারেকশন করতো, এখনো করে। তো উল্টো পাল্টা এই জন্য মানে অনেক দেখবেন ভেদাভেদ হয়ে গেছে, যে এখানে এই আছে, এইটা সত্য না, কেউ কেউ বলবে না এইটা সত্য, কেউ বলবে না এইটা আসল, কেউ বলবে না ওইটা আসল। তো এরকম করে অনেক ঝামেলা হয়, মানে ঝঞ্ঝাট একটা, মানে জঞ্জাল করে দিয়েছে। তো আসল যে সত্য জ্ঞানটা, সেটাও কেউ জানতে পারে না। কারণ কি হয়, আসল সত্য জ্ঞানটা কোথাও পাবেই না মানুষ। যেটা ছিল সেগুলো তো সব উল্টো পাল্টা করে কারেকশন করে দিয়েছে। কোথাও এটা অন্য জায়গায় কোথাও দিয়ে দিয়েছে, কোথাও এটা অন্য জায়গায় এখান থেকে ওইখানে করে দিয়েছে, মানে এরকম করে সব উল্টো পাল্টা করে দিয়েছে। তো মানুষ আর বুঝতেও পারে না। তো এইভাবে আবার ভগবান, ঈশ্বর এইসব নিয়ে মানে ভেদাভেদ করে দিয়েছে। তোমার এই ভগবান, আমার এই ভগবান, তোমার এই তুমি এই করো, আমি এই করি, তোমরা আলাদা, আমরা আলাদা। তো এরকম করে মানে এমনভাবে হয়ে গিয়েছে না দুনিয়াটা, সমাজ হোক, দেশ হোক, দুনিয়া হোক, মানে এমন হয়ে গিয়েছে, সবাই ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে ভাই।